নমস্কার বন্ধুরা, চলে এসেছি তেঁতুল পাতার নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন ঝিল্লি ঋষির বাবার ঘরের মধ্যে যায়। আর এই ঘরটা এত বছর ধরে কেউ খুলতে পারেনি, কারণ ঋষির মা কাউকে এই ঘরে কখনোই আসতে দেয়নি। জিনিসপত্রগুলো যেরকম ছিল সেই জিনিসপত্রগুলো সেরকমই রাখা হয়েছে। এরপর ঝিল্লি বলে যে এই রুমটা এত কিছু স্মৃতি জড়িয়ে আছে, এত কিছু জিনিসপত্র রয়েছে, আর এখানে এইভাবে এত স্মৃতিগুলো ফেলে রেখে দিয়েছে। তখন সবাই বলে যে আসলে এই ঘরটাকে কেউ কখনো খোলার সাহস পর্যন্ত পায়নি, আর এই ঘরটা যে খুলেছ সেটা যদি মেজদাবাই জানতে পারে তাহলে নিশ্চয়ই তুমি বকা খাবে। তখন ঝিল্লি বলে, হ্যাঁ সে তো আমি জানি, কিন্তু কি আর করা যাবে বলো, স্মৃতিগুলো এইভাবে তো আর ফেলে রাখা যায় না। আর আমি ওনাকে জানতে চাই, ওনাকে বুঝতে চাই, আর ওনাকে তো আমি কখনো সামনে পাইনি, তাই ওনার জিনিসপত্র, ওনার যদি কিছু লেখা আর শিমুল পোড়াকে নিয়ে উনি কি ভাবতেন সেটা আমার জানার খুব ইচ্ছে। আমি ওনাকে জানতে চাই, ওনাকে চিনতে চাই। এরপর রিজুদা বলে যে জানো ঝিল্লি, আমাদের জেঠু কিন্তু আমাদেরকে অনেকগুলো কথা শিখিয়েছেন, আর উনি খুব গল্প করতে ভালোবাসতেন, আমাদেরকে অনেক কিছুই শিখিয়েছেন। বিমলপুরাকে নিয়ে জেঠু কিন্তু অনেক স্বপ্ন দেখেছিল, আর আমাদের জেঠু তো ঋষিকে আর রঞ্জাকেও ঘুড়ি ওড়ানো শিখিয়েছিল, আর ঋষির কিন্তু ঘুড়ি ওড়াতে খুব পছন্দ, আর রঞ্জা মেয়ে বলে অনেকেই মানা করেছিল, কিন্তু আমাদের জেঠু বলতো যে মেয়ে হয়েছে তো কি হয়েছে, ও উড়তে শিখবে না, মেয়েরাও তো উড়তে পারে। এরপর এইদিকে দেখা যায় ঋষির মা এসে সেই ঘরে ঝিল্লিকে বকাবকি করতে লাগে, বলে যে তোমার সাহস কি করে হয় যে তুমি আমার স্বামীর ঘরটা এইভাবে খুললে, আর তুমি কার পারমিশন নিয়ে বা এখানে এসেছো, আর তুমি কি বা করতে চাও, আর তুমি সবকিছু একেবারে শেষ করে দিতে চাইছো তাই না, তোমাকে কে বলেছিল যে ওনার জিনিসপত্রে হাত দিতে। এই বলে ঝিল্লিকে ধাক্কা দিয়ে সে ঘর থেকে তাড়িয়ে দিতে গেলে তখন ঝিল্লি পড়ে যাবে, এমন সময় ঋষি এসে ঝিল্লিকে ধরে নেয়। আর ঋষি তার মাকে বলে যে মা তুমি একটু শান্ত হও। এরপর ঝিল্লিকে বলে যে আচ্ছা তুমি ঠিক আছো তো, কোথাও লাগেনি তো। এরপর ঋষি তার মাকে বলে যে দেখো মা, তুমি একটু শান্ত হও, আমি বুঝতে পারছি তুমি ঘরে কাউকে ঢুকতে দাওনি। এরপর ঋষির মা ঋষিকে বলে যে দেখ দেখ তোর বউ কি করছে, এইসব এই জিনিসপত্রে হাত দিচ্ছে আর এই ঘরটা খুলে দিল। তখন ঋষি বলে আমি জানি যে তুমি এই ঘরটাকে নিয়ে ইমোশনালি অনেকটা জড়িয়ে আছো, কিন্তু দেখো মা, এই ঘরে তো আমাদের ইচ্ছে করে আসতে, কিন্তু তুমি কখনো চাওনি বলে তাই তোমার ইচ্ছেটাকে আমরা সহানুভূতি দিয়েছি, সেই ইচ্ছেটাকে রেসপেক্ট করেছি। কিন্তু আমারও তো ইচ্ছে করে বাবার ঘরে এসে বাবার জিনিসপত্রে হাত দিতে, আমারও তো ইচ্ছে করে বাবাকে জানতে, আমারও তো বাবার কথা মনে পড়ে। এরপর ঋষির মা ঋষিকে বলে যে তুই বুঝতে পারছিস না, তোর বউ কিন্তু ভুল করছে। তখন ঋষি বলে যে মা, ভুল থেকে যদি কিছু শেখা যায় তাহলে সেই ভুলটা তো ভালো তাই না। এরপর ঋষির মা ঋষিকে বলে যে বউকে সাপোর্ট করছিস, তাই তো এখন বউয়ের হয়ে তুই কথা বলছিস। এরপর ঋষি চুপ করে থাকে। তখন ঋষির মা তাদের সবাইকে বলে যে এই ভুলটা যে করেছে দেখিস তোদের কিন্তু সর্বনাশ ডেকে আনবে, এই ভুলটাকে কিন্তু প্রত্যেককেই খেসারত দিতে হবে, তোরা সবাই এই ভুলটার জন্য তোদেরকে ভুগতেই হবে। এই বলে ঋষির মা সেখান থেকে রাগ করে চলে যায়। এরপর ঝিল্লি ঋষিকে গিয়ে বলে যে আমি কি খুব একটা ভুল করে ফেলেছি মিস্টার সিংহরায়, আসলে বিশ্বাস করুন আমি কিন্তু এরকমটা হার্ট করতে চাইনি আন্টিকে। তখন ঋষি বলে না তুমি ভুল করনি, আসলে মা এই জিনিসগুলো নিয়ে অনেকটাই ইমোশনাল, তো তাই তোমাকে এইসব বলে ফেলেছে। আর এরপর দেখা যায় যে ঋষি এক এক করে তার বাবার জিনিসপত্রগুলো হাত দিয়ে ধরে ধরে দেখছিল, সেই ঘুড়িটাও যে কিনা আগে সেই ঘুড়িটা ঋষি ওড়াতো। এরপর এইদিকে দেখা যায় যে ঋষি ঝিল্লিকে বলে যে তুমি যা করেছো ঠিক করেছো, আর তোমার প্রতি আমার বিশ্বাস আছে, আর আমি জানি যে তুমি বাবাকে চেনার জন্য এই কাজগুলো করেছো। ঋষি ঝিল্লিকে বলে তুমি চিন্তা করো না, মা একটু বাদেই ঠিক হয়ে যাবে। এরপর দেখা যায় যে ঋষি তার বাবার ডায়েরিটা দেখতে পায়, আর ডায়েরিটা দেখতে পেয়ে বলে যে এটা তো বাবার ডায়েরি, আর বাবার ডায়েরি আমি কতদিন বাদে দেখলাম, এই জিনিসপত্র তো আমিও দেখতে চেয়েছিলাম, আর এই জিনিসপত্রগুলো আমিও ছুঁতে চেয়েছিলাম, আর আজকে আমি সেটা করতে পারছি। এরপর দেখা যায় যে ঋষি সেই ডায়েরিটা নিজের সাথে করে নিয়ে যায়, আর ঝিল্লিকে বলে যায় যে শোনো
তোমরা এই ঘরটাকে পরিষ্কার করে কিন্তু সবাই এই ঘর থেকে বেরিয়ে যেও, কেমন? আর ঋষি তার সঙ্গ করে তার বাবার সেই লেখা ডায়েরিটা নিয়ে যায়। এরপর এইদিকে দেখা যায় যে বানর সেনারা বলে যে ঝিল্লি, তুমি এই ঘরটা তো খুলেছো, কিন্তু এই ঘরটা খোলার পর বাড়িতে যে কতটা অশান্তি হবে কে জানে। কিন্তু মির্জা ভাইয়ের মুখটা দেখেছিস? ঋষিকে দেখে সবাই বলে যে দেখ তো মির্জা ভাই কতটা খুশি, মির্জা ভাইয়ের মুখে কতটা হাসি রয়েছে। এইদিকে দেখা যায় যে খেয়ালি এটা কিছুতেই মানতে পারছে না যে ঝিল্লি আর ঋষিসের লাইফটা এতটা স্মুথলি কি করে কাটতে পারে। আর ও তো বলছে যে ও জানে যে তাদের বিবাহ সম্পর্কটা স্বাভাবিক নয়, যেরকমটা নর্মাল স্বামী স্ত্রীর মধ্যে হয় সেরকমটা তো নয়, আর আমি সেটাই সবাইকে বলবো। আর আমি থাকতে তারা দুজন এভাবে একেবারে যে সুন্দর করে থাকতে পারবে সেটা তো আমি হতে দিতে পারি না, আমি সবাইকে জানাবো। এরপর রানা বলে যে বেবিজি তুমি কি করতে চাইছো? তখন খেয়ালি বলে যে ঋষিস আর ঝিল্লিসের মধ্যে যে নর্মাল স্বামী স্ত্রীর সম্পর্কটা নেই সেটা আমি সবাইকে জানাবো। এরপরই দেখা যায় যে ঋষি তার বাবার ডায়েরিটা পড়ে দেখছিল, আর তখন ঝিল্লি ঋষিকে বলে যে আপনি যে তখন আমাকে এইভাবে সাপোর্ট করেছেন তার জন্য আপনাকে থ্যাংক ইউ। তখন ঋষি বলে সেটাকে সাপোর্ট নয়, আসলে যেটা ঠিক আমি সেটা ঠিকই বলি, আর যেটা ভুল আমি সেটা ভুলই বলি। কিন্তু তোমার তো দেখছি এইসব জননেত্রী হয়ে পড়াশোনা তো একেবারে সব লাটে উঠেছে, পড়াশোনার দিকটা কি মন আছে নাকি? তখন ঝিল্লি উঠে গিয়ে ঋষিকে বলে যে আপনার না সবসময় আমাকে খালি ঝাড় দেওয়ারই সুযোগ খুঁজে থাকেন, মানে কখন আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করবেন এই অজুহাতে আপনি খুঁজতে থাকেন। তখন ঋষি বলে কি বললে? আমি তোমার সাথে ঝগড়া করি আর আমি এমনি এসব বলে চাই? দেখো ঝিল্লি, তোমাকে কিন্তু এটা বুঝতে হবে, নিজের পড়াশোনাটাকে কিন্তু চালিয়ে যেতে হবে, আর ফার্স্ট ক্লাস হয়ে কিন্তু তোমাকে ফার্স্ট হতে হবে। এরপর ঝিল্লি বলে যে দেখুন, এখন তো বিয়ে হয়েই গেছে আমাদের, আর প্রথম চুমু খাওয়ার পর এখন আমার ধরুন চুমু খাওয়ার ইচ্ছে হতেই পারে। ধরুন আমি বিছানা গুছোতে যাচ্ছি, হঠাৎ করে একটা চুমু খেতে ইচ্ছে করলো, সেই না হয় একটা খেয়ে নিলাম, তারপর আবার হঠাৎ করে এরকম আমি আপনার সামনে দিয়ে যাচ্ছি, তখন না হয় একটা ইচ্ছে হলো। তখন ঋষি বলে কি সব ননসেন্স কথাবার্তা। এরপর এদিকে হঠাৎ করে খেয়ালি ঋষি আর ঝিল্লিসের রুমে চলে আসে, আর খেয়ালি এসে তার ফোন দিয়ে লাইভ করছে, আর লাইভ ভিডিওতে বলছে যে দেখুন আপনাদের ঝিল্লি, মানে যে কিনা পঞ্চায়েত প্রধান, সে আর তার স্বামী ঋষিসের মধ্যে সম্পর্কটা যে রয়েছে স্বামী স্ত্রী সেটা কিন্তু স্বাভাবিক নয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে দেখুন এই ঝিল্লি চৌধুরী মেঝেতে শুয়ে আছে, আর মানে মেঝেতে বিছানা করে রেখেছে, আর এদিকে ঋষিস ওপরে শুই, তার মানে এদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো নর্মাল একটা সম্পর্ক নেই, আপনারা তো বুঝতেই পারছেন। তারপর লোকজনেরাও কমেন্ট করতে লাগে যে এটা আবার কি, মানে এত ঘটা করে তাহলে বিয়েটাই বা কেন করলো? তখন খেয়ালি বলে যে ও এটার উত্তরটা না আমি দিচ্ছি, আসলে ঝিল্লিসের না একটা অ্যাফেয়ার ছিল যে কিনা অমিত স্যারের সঙ্গে ছিল, তাই সেটা চাপা দিতে, মানে এই কেসটা ধামাচাপা দেওয়ার জন্য এই বিয়েটা করেছে, আর আসলে তো এদের মধ্যে এমন কোনো সম্পর্কই নেই। এরপর এদিকে ঝিল্লি বারবার বড় চাষকে বলে যে দেখো বড় চাষ, যদি আমার সীমা ছাড়িয়ে যায় তাহলে কিন্তু এই বন্যা কেউ থামাতে পারবে না, আর এখন তো গরম পড়েছে তাই আমি আলাদা শুতে চেয়েছি। এরপর এইদিকে হঠাৎ করে ঋষি বলে যে তুমি ননসেন্সের মতো কেন অ্যাকিউজ করে যাচ্ছ, কেন এক্সকিউজ দিয়ে যাচ্ছ? যেহেতু লাইভ হচ্ছিল তাই সবাই অনেকগুলোই নানান রকমের কমেন্ট করছিল, আর তখনই ঋষি ঝিল্লিকে কুলে নিয়ে নেয়। এরপর সেই লাইভের সামনে ঋষি ঝিল্লিকে তার বিছানায় শুয়ে দেয়, বলে যে এখন এখানেই শুবে। এরপর এইটা দেখার পর লোকজনরা আবারও কমেন্ট করে বলে যে কি সব অদ্ভুত ফালতু ব্লগ করছেন বলুন তো, আর ফালতুতেই আপনি লাইভ দেখাচ্ছেন, এসব তো হতেই পারে, আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে তো একদিন তো আলাদা থাকাই যায়, এটা কি আবার বলার বিষয় নাকি? এরপর ঝিল্লি বলে কি হলো বড় জাস, ফেস লস হলো তো, এবার শান্তি পেলে? তখন খেয়ালি ঝিল্লিকে বলে যে শোনো ঝিল্লি, আমি খুব ভালো করে জানি যে তোমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা নেই, আর আমি সেটা সবার সামনে প্রমাণ করেই ছাড়বো। আর ঋষি তোমাকে দয়া করেই বিয়েটা করেছে, ও তোমাকে ভালোবাসে না। এরপর খেয়ালি সেখান থেকে চলে যায়। খেয়ালি চলে যাওয়ার পর ঋষি ঝিল্লিকে বলে যে তুমি তো আমার বিছানার ওই সাইডটাতে শুতেই পারো, আমার কোনো সমস্যা নেই। তখন ঝিল্লি বলে না মিস্টার সিংহরাই, আপনি এই লাইভের ভয়ে এইসব বলবেন না,
আপনি যেদিন নিজের মন থেকে বলবেন সেদিনই আমি আপনার পাশে এসে শোবো, আর যেদিন আপনি আমাকে সেই যোগ্যতাটা দেবেন। এরপর ঝিল্লি বলে, ততদিন আপনি আমাকে একটা চুমু খেয়ে নেবেন, ঠিক আছে? গুড নাইট কিস। এরপর ঋষি বলে যে, কি অদ্ভুত একটা, আচ্ছা শোনো, চা খাবে তুমি? তখন ঝিল্লি বলে যে, কি, আপনি চা বানিয়ে আনবেন? বা কৃষ, তুমি তো দেখছি আমার উপর একটু বেশি দয়া দেখাচ্ছ। এরপর ঋষি নিজের হাতে ঝিল্লির জন্য চা বানিয়ে নিয়ে আসে। এরপর ঝিল্লি বলে, ও মা, এ কি গ্রিন টি? আমি তো ভেবেছিলাম কোথায় আদা দিয়ে এলাচি দিয়ে চা বানিয়ে আনবেন, একটু বেশি করে দুধ দিয়ে। তখন ঋষি বলে, ওসব আর হবে না, চলো এসো আমরা চাটা খাই। তখন ঝিল্লি যখন চাটা খায় তখন ঝিল্লির একটুও ভালো লাগে না, বলে যে, কি ভালো লাগছে না তাই তো? তখন ঝিল্লি বলে, না না ঠিক আছে। এরপর ঋষি ঝিল্লিকে বলে, শোনো, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে তুমি আমার ঘাট থেকে নামবে না, আর আমি চাইও না যে তুমি সেটা নামো। আমি চাই তুমি আমার পাশেই সবসময় থাকো, আর এটা আমি আজকে তোমার সামনেই কনফেস করছি। আর এভাবেই আজকের পর্বটি শেষ হয়। আমাদের এই পর্বটি ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।